আচ্ছা, আপনার পাড়ায় গলিতে ক্রিকেট খেলা হয়? আমার পাড়ায় তো হয়, আর সেটা আমার দেখতে বেশ মজাও লাগে। তবে একটা খেলা আমি ছোটবেলায় দেখতাম, যেটা কলকাতায় এখন আর খেলা হয় না। সেই খেলাটার নাম হচ্ছে বিবিসি। বিবিসি মানে বিগ বন্ধ ক্রিকেট। এবার আমার ছোটবেলা মানে তখন বাম আমল, আর তখন এইসব ধর্মঘট, স্ট্রাইক, বাংলা বন্ধ, ভারত বন্ধ এসব ডাকা টাকা হতো। আর অন্তত আমাদের কলকাতায়, বেঙ্গলেও কেউ একটা এরকম বড় বন্ধ ডাকলে সেটা এফেক্টিভ হতো, মানে রাস্তা টাস্তা একেবারে ফাঁকা হয়ে যেত। আর তখন বড় রাস্তার ওপরে লোকে ক্রিকেট খেলতো। মানে আপনি কল্পনা করুন, সেন্ট্রাল অ্যাভিনিউতে মানুষজন ক্রিকেট খেলছে, এটা ভাবা যায় না। এবার হঠাৎ করে আমি ছোটবেলার স্মৃতিচারণ কেন করছি? কারণ হচ্ছে এই ধরনের বন্ধ, স্ট্রাইক, এগুলোকে আমরা অ্যাসোসিয়েট করি লেফট মুভমেন্টের সঙ্গে। আর ফর্মালি তো লেফট মুভমেন্ট শুরু হয়েছিল উইথ দ্য অক্টোবর রেভলিউশন। কিন্তু সেই রেভলিউশনের প্রায় 100 বছর আগে আমাদের এই কলকাতাতে একটা বন্ধ হয়েছিল, একটা ধর্মঘট, স্ট্রাইক হয়েছিল। এবং সেই স্ট্রাইক এমন এফেক্টিভ ছিল যে তার জন্য গোটা কলকাতা স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই স্ট্রাইক ডেকেছিল কলকাতার পালকির বেহারারা। আর সেই গল্পই আমি আপনাকে শোনাবো এবার। নমস্কার, আমার নাম দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। পালকি জিনিসটা নাকি আমাদের ভারতবর্ষেই আবিষ্কৃত হয়, এরকম দাবি আমি কয়েকজনকে করতে শুনেছি। এই কথাটা কতটা সত্যি আমি জানি না, তবে একটা জিনিস পড়ে আমি অবাক হয়ে গেছিলাম। সেটা হচ্ছে যে পালকি কথাটা নাকি এসেছে সংস্কৃত পালঙ্ক শব্দটা থেকে। সেই শব্দ থেকেই বাংলায় পালকি, পর্তুগিজ ভাষায় প্যালাঙ্কুইম এবং ইংরেজি ভাষায় প্যালাঙ্কুইন। পালকি অথবা পালকির মতো দেখতে জিনিস ভারতবর্ষের বাইরেও চীন, জাপান এবং এশিয়ার অনেক দেশেই ব্যবহার হতো। এই পালকি নানা ধরনের বা নানা আকারের হতে পারে। রাজার পালকি বিশাল বড়, সোনায় মোড়া। আবার সাধারণ মানুষের ব্যবহারের জন্য পালকি অনেকটা সাদামাটা। পালকির সব থেকে ছোট ভার্সন ছিল সম্ভবত যেটাকে বলা হয় সেডান চেয়ার। এটা একজন মানুষেরই বসার জন্য। কিছু ক্ষেত্রে স্রেফ একটা চেয়ারের সঙ্গে দুটো বাঁশ লাগিয়ে দিলেই সেটা হয়ে যেত সেডান চেয়ার। এই সুযোগে একটা অপ্রাসঙ্গিক কথাও আপনাকে বলে রাখি। এই যে আমাদের প্রিন্সেপ ঘাট, সেটা এখন দেখলে একটু অদ্ভুত লাগে। মানে ঘাট তো নদীর ধারে হওয়া উচিত, কিন্তু এখানে তো ঘাট থেকে নদী প্রায় 100 মিটার দূরে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গত 200 বছরে নদী 100 মিটার সরে গেছে হাওড়ার দিকে। তবে সিপাহী বিদ্রোহের সময় যখন কানপুর থেকে কিছু ইংরেজ পালাতে সক্ষম হন, তখন তারা কিন্তু এই প্রিন্সেপ ঘাটেই এসে নামেন। ঘাটের পেছনে তখন পাথরের সিঁড়ি ছিল, আর ভাটার সময় জল নেমে গেলে অনেক সময় দেখা যেত সেই সিঁড়িতে প্রায় অ্যাঙ্কেল ডিপ কাদা জমে রয়েছে। ইংরেজদের তখন ওই সেডান চেয়ারে করেই নৌকো থেকে নামানো হতো। যাই হোক, মূল গল্পে ফিরে আসি। কলকাতায় বড় লোক যারা ছিলেন তারা তো ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন বহুকাল। কলকাতার কুখ্যাত ব্ল্যাক জমিদার গোবিন্দরাম মিত্র ছিলেন সম্ভবত প্রথম ভারতীয় যার কলকাতায় ঘোড়ার গাড়ি ছিল। তবে সেটা ছিল একেবারে ডাকসাইটে বড় লোকদের জন্য। সাধারণ মানুষের হেঁটে যাতায়াত করার অভ্যেস ছিল, এবং অনেকেই কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হেঁটেই যেতেন। তবে জনসাধারণের পরিবহন, পাবলিক ট্রান্সপোর্ট বলতে ছিল একটাই জিনিস, পালকি। পালকি ভাড়া করাটা অনেকটা এখনকার দিনে ট্যাক্সি ভাড়া করার মতোই ছিল। তবে ট্যাক্সির তো মিটার থাকে, বা অ্যাপ ক্যাব হলে ভাড়া আপনাকে আগে থেকে দেখানো হয়। কিন্তু এই ক্ষেত্রে পালকির বেহারা যারা, তাদের সঙ্গে দরদাম করে তবে পালকিতে উঠতে হতো। সমস্যাটা শুরু হলো যখন সরকারের কাছে অভিযোগ আসতে শুরু করলো যে এই পালকির বেহারারা যা ইচ্ছে তাই ভাড়া নেওয়া শুরু করেছে। এটাও আপনি আজকের পরিপ্রেক্ষিতে ভেবে দেখুন, পুজোর সময় অটোর র্যান্ডম ভাড়া বেড়ে যাওয়া, অ্যাপ ক্যাবের সার্চ প্রাইসিং, ইত্যাদি ইত্যাদি। তো সরকারের কাছে অভিযোগ যখন গেছে, সরকার কিছু তো ব্যবস্থা নেবেই। সরকার ঠিক করে দুটো বড় স্টেপ নেওয়া হবে। এক হলো, পালকি মাইল প্রতি কত ভাড়া নিতে পারে সেটা বেঁধে দেওয়া হবে। 1 মাইলের জন্য 3 আনার বেশি নেওয়া যাবে না। দ্বিতীয় হলো, কলকাতার সব পালকির বেহারাকে রেজিস্টার করতে হবে এবং একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা টোকেন তাদের পড়তে হবে। बिल्ला नंबर 786। এই দুটোতেই বেহারাদের ভয়ঙ্কর আপত্তি, বিশেষ করে উড়িষ্যা থেকে যারা এসেছে তাদের।
কাজেই তারা ঠিক করলো তারা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে। ব্যবস্থা মানে স্ট্রাইক। যতদূর জানা যায় পাঁচু সুর বলে এক বেহারার নেতৃত্বে এই পালকি ধর্মঘট শুরু হয়। 1827 সালের মে মাসে বেহারারা একটি বিরাট জমায়েত করে ধর্মতলার মোড়ে। সেখান থেকে তারা মিছিল করে যায় লালবাজারে এবং সেখানে ঘোষণা করা হয় যে যতদিন না সরকার তার সিদ্ধান্ত প্রত্যাহার করছে ততদিন কলকাতায় পালকি বন্ধ। কলকাতায় তখন পালকি ছাড়া পাবলিক ট্রান্সপোর্ট বলতে তো আর কিছু নেই, কাজেই গোটা শহর স্তব্ধ হয়ে গেল। মোনোপলি থাকলে যে কি করা যায় সেটা কয়েকদিন আগেই একটি এয়ারলাইন্স আমাদের দেখিয়ে দিয়েছে, কিন্তু সরকার নাছোড়বান্দা। এই সময় মিস্টার ব্রাউনলো বলে এক সাহেব একটি উপায় বার করেন। উনি পালকির নিচে চাকা লাগিয়ে এবং তার সামনে একটি ঘোড়া বেঁধে দিয়ে তৈরি করেন একটি সস্তার ঘোড়ার গাড়ি, যেটা জনসাধারণ ব্যবহার করতে পারবে। এটার নাম হয়ে যায় দ্য ব্রাউনলো ক্যারেজ। এবং দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে কলকাতার পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয় কলকাতার ট্রাফিক পুলিশ। শেষে সরকারের সামনে মাথা নত করতে বাধ্য হয় বেহারারা এবং তারা সরকারি নিয়ম মেনে নেয়। 200 বছর আগের ঘটনা, কিন্তু আপনি ভেবে দেখুন আজকের অবস্থার সঙ্গে এর কতটা মিল রয়েছে। একটা ফরাসি প্রবাদ আছে যার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায়, দ্য মোর থিংস চেঞ্জ, দ্য মোর দে রিমেইন দ্য সেম। তো এই তাহলে ছিল কলকাতার প্রথম বড় স্ট্রাইক এর গল্প। কলকাতার ইতিহাসের সম্বন্ধে, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের পশ্চিমবঙ্গের ইতিহাস সম্বন্ধে আপনার যদি আরও জানার থাকে, এরকম গল্প যদি আপনি আরও শুনতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর নিশ্চয়ই ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি। ইনস্টাগ্রামে, ফেসবুকে আপনি রিলগুলো পেয়ে যাবেন, তবে লম্বা ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র ইউটিউবেই থাকে। তাহলে সামনের সপ্তাহে এরকম আর একটা গল্প নিয়ে আপনার জন্য আমি ফিরে আসব। ততদিন ভালো থাকবেন। নমস্কার।